ছুটকি, এসো ছুটকি। স্যার, এই হলো আমার বোন শিবানী। হ্যাঁ, ফটোতে দেখেছি। এনার ব্যাপারে তো অনেক কিছু বলেছো তুমি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন ম্যাডাম। না না, তার দরকার নেই। হ্যাঁ, কি ব্যাপার না, এখানে বসো, চলে এসো। কিছু খাবে নাকি ছুটকি? না দাদা, কিচ্ছু লাগবে না। ফোন করে দিলে আমি নিজেই চলে যেতাম। না, অ্যাকচুয়ালি আমার এখানে একটুখানি কাজ ছিল, তাই ভাবলাম এখানে এসে তোমার সঙ্গে একটু দেখা করে কথা বলে যাই। কি বিষয় গো? আসলে দাদা, ওই পুরী যাওয়ার বাস রুটের ব্যাপারে। আমি বারণ করেছিলাম, কিন্তু ইনি ওইটা কি হয়েছে জানো ছুটকি? আসলে আমরা 1 মিনিট পার্টনার। আমাদের কোম্পানির বিষয় অন্যের কাছে বলা উচিত নয়। আর সেটা দরকারও নেই। দেখুন ম্যাডাম, আমার নাম রামদেব। আমি এই কোম্পানির জন্য ইনভেস্ট করেছি। আমি ওনার, উনি স্লিপিং পার্টনার। না, উমা ট্রান্সপোর্ট মানে উমা ট্রান্সপোর্ট কলকাতার 1 নম্বর ট্রান্সপোর্ট লোকে বলে। আপনার কাছে 50-60টা বাস রুট আছে। ওই সমস্ত ছেড়ে এই একটা রুটের জন্য ভিক্ষা চাইতে এত দূর এসছেন ম্যাডাম। আপনার লজ্জা করে না? এই কথাটা আমি বলছি না, আমার পার্টনার জিজ্ঞেস করছে। ছুটকি, 1 মিনিট পার্টনার, আমি তো কথা বলছি। আপনার হাজার হাজার কোটি সম্পত্তি আছে, এত কেন টাকার জন্য লোভ? টাকা কম পড়েছে, সব টাকা আপনার চাই? দাদা তো বাস চালিয়ে 4 টাকাও রোজগার হোক না। মরার পর শ্মশানে গেলে ফুল দেবার সময় গায়ের ওপর 1 গ্রাম সোনাও ছাড়ে না। সেই সব লোকের মতন করছেন। টাকার জন্যে আপনার কেন এত লোভ? এই কথা আমি জিজ্ঞেস করছি না, আপনার দাদা জিজ্ঞেস করছে। স্যার, আমার একটা কথা। চুপ থাকো পার্টনার। এদের সঙ্গে এইভাবে কথা বললেই বুঝতে পারবে না। আপনাদের দুজনের মা অন্য অন্য হলেও বাবা তো একজনই। আচ্ছা, কলকাতা সব রুটেই শুধু আপনারই বাস চলবে? অন্য কারোর বাস হলে চলবে না? চাকা ঘুরবে না? অথবা লোকেরা বাসে উঠবে না? ঠাকুর আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছেন, তাহলে ভিক্ষের থলি কেন হাতে নিয়েছেন?
আমি এক মাসে যত টাকা দান করি আপনারা একটা গোটা বছর খাটলেও সেটা কামাতে পারবেন না। আমি একজন সামান্য লোকের কাছে এত বড় বড় জ্ঞান শুনতে আসেনি। দেখো দাদা, ম্যাডাম, উইল ইউ প্লিজ শাট আপ? Do you have any idea who you are talking to? দেখো দাদা, আমার কাছে শুধু একবার বলতে যে আমার এই বাস রুটটা লাগবে, আমি নিজে ছেড়ে দিতাম। তুমি এই বাস রুটটা পেয়েছো এই কথা জানার পরেই আমি আমার ম্যানেজার মিস্টার শিবার কাছে এই কথাটাই বলেছিলাম যে আমার দাদা তো আরো বেশি উন্নতি হোক। কিন্তু একটা ছেলে আমার বাড়িতে আসলো, বলল আপনার দাদা পাঠিয়েছেন, গভর্নমেন্ট অফিসে ক্যাবস ভাড়ায় লাগবে, আর সেই জন্য রেকমেন্ডেশনে আপনার সাইন চাই বলে অন্য একটা পেপার ঢুকিয়ে সেখানে সাইন করিয়ে এই ট্রান্সপোর্টেশন কোম্পানি আর আমার কোনো রকম সম্পর্ক নেই বলে পেপারগুলো সুন্দরভাবে অদল বদল করে দিল। আমাকে তুমি ভালোই ঠকালে দাদা। শুধু এটাই নয়, আমার কাছে লুকিয়ে সাইনও নিয়েছো। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিলাম আমি। সেক্ষেত্রে একটা সামান্য বাস রোড আমি তোমার নামে করতে পারবো না? ছুটকি, আমার কথাটা না শুনে তুমি... দেখো দাদা, একটা আঘাত লাগলে ওষুধ লাগিয়ে যত্ন করলে আঘাত সারিয়ে তোলা যায়, কিন্তু খুন করার পরে কোনো ওষুধ লাগানোর পরেও সেই মৃত মানুষ আর বেঁচে ওঠে না। শিবানীর কাছে সাইন নেবার জন্য ওই ছেলেটাকে কে পাঠিয়েছে? আমি পাঠিয়েছিলাম। ভুল করেছেন স্যার, খুব ভুল করেছেন। আমি যদি পুরনো ভৈরব হতাম না, এই জায়গাতেই আপনার গলা কেটে
আপনার মাথাটা ওই বাইরে নর্দমায় ফেলতাম। মারপিট, জেল এসব আমার কাছে নতুন কিছু না। আমার ভাবনার সঙ্গে, আমার সম্পর্কের সঙ্গে খেলা করেছেন আপনি। এই তুই কিসের মালিক রে? আমার বোনের কাছে একবার বললে 20 লাখ টাকা না রে, 200 কোটি আমার জন্য ইনভেস্ট করে দেবে ও। হাজার হাজার কোটির সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। ওই রকম একজনের সামনে তুই তো অযোগ্য রে, ভিখারি। তুই আমার সামনে বোনকে অপমান করলি। কথা দিয়েছি আমার হাতে আর রক্ত লাগতে দেব না, তাই তোকে এই মুহূর্তে এখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। এই মুহূর্ত থেকে তোর আর আমার সম্পর্ক শেষ হয়ে গেল। তোর এই অফিস থেকে আমার আর কোনো টাকা পয়সা লাগবে না, তোর সাথে কাজই করব না। উমা ট্রান্সপোর্ট মানে উমা ট্রান্সপোর্ট কলকাতার 1 নম্বর ট্রান্সপোর্ট লোকে বলে। আপনার কাছে 50-60টা বাস রুট আছে। ওই সমস্ত ছেড়ে এই একটা রুটের জন্য ভিক্ষা চাইতে এত দূর এসছেন ম্যাডাম। আপনার লজ্জা করে না? এই কথাটা আমি বলছি না, আমার পার্টনার জিজ্ঞেস করছে। আপনার হাজার হাজার কোটি সম্পত্তি আছে, এত কেন টাকার জন্য লোভ? টাকা কম পড়েছে, সব টাকা আপনার চাই? দাদা তো বাস চালিয়ে 4 টাকাও রোজগার হোক না। এই কথা আমি জিজ্ঞেস করছি না, আপনার দাদা জিজ্ঞেস করছি। আচ্ছা, কলকাতা সব রুটেই শুধু আপনারই বাস চলবে? অন্য কারোর বাস হলে চলবে না? চাকা ঘুরবে না? অথবা লোকেরা বাসে উঠবে না? ঠাকুর আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছেন, তাহলে ভিক্ষের থলি কেন হাতে নিয়েছেন? দেখো, রাগ করে কাজ ছেড়ে দেবে। তারপর এই ভুল হয়েছে স্যার,
আমি আবার কাজে আসবো, আমায় ক্ষমা করুন স্যার, এই আর কি। হ্যালো, কোথায় আছিস রে? এই, অফিসে। তুই ওখানেই থাক, আমি আসছি এক্ষুনি। কেন এত তাড়াহুড়ো কিসের তোর? ওখানে যাওয়ার পর সব বুঝে যাবি। মানুষের জন্য কথার মার, যে বোকা তাকে লাঠি দিয়ে মারতে হয়। কি হয়েছে ম্যাডাম? আমার মরে যাওয়া উচিত ছিল। আজ এত অপমানিত হয়েছে না, যেটা কোনোদিন হয়নি। কোন ঠক জোচ্চোরদেরও সেই অপমান হয় না, যে অপমান আজ আমার হয়েছে। যদি অপমান আমার দাদা করত, তাহলে যেভাবেই হোক আমি সহ্য করতাম, কিন্তু ওর জন্য অন্য কেউ আমাকে অপমান করলো। ওই বাইরের লোকটা যা নয় তাই আমাকে বলার সময় দাদা কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। আমার গোটা জীবনেও আমি ভুলতে পারবো না আজ যতটা অপমানিত হয়েছি আমি। আমাকে এতটা নোংরা ভাবে ট্রিট করেছে লোকটা। উনি আপনার সঙ্গে এরকম ব্যবহার করবে জানলে আমি আপনাকে যেতে দিতাম না ম্যাডাম। দয়া করে কেউ এখন আমার সঙ্গে কথা বলবেন না। চোখের সামনে এখন আমি কাউকে দেখতে চাই না। চলে যান এখান থেকে। ঠিক আছে, আপনারা যাবেন না তো? আমি চলে যাচ্ছি। ম্যাডাম, ভৈরবদার অফিসে দিদিকে কিছু না কিছু বলেছে। দিদির ব্যাপারে কিছু না জেনে হয়তো খারাপ কিছু বলে দিয়েছে, সেই জন্য দিদি এত বেশি রেগে গেছে। আরে ভৈরবের কি বুদ্ধি নেই? পার্টনার এত কিছু বললো আর চুপ করে শুনলো? পার্টনার তো ম্যাডামের ব্যাপারে কিছু জানে না। ও কি জানে না? ওখানে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে আমিও ঠিক করে জানি না। দিদির মাথাটা একটু শান্ত হোক, তারপরে আমি আপনাকে কল করব। আপনি এখন যান স্যার। ঠিক আছে কমলা মা, আমি আসছি। কেলা একটু এখানে উঠে আসবি? কেন? আমার ওখানে গিয়ে মারতে কষ্ট হবে।
কি হচ্ছে ভৈরব? কিসব বলছো? এই এই কি করছো ভৈরব তুমি? এই ও। বাইরে। ভৈরব এরম করো না। ভৈরব মুখটা যেন একেবারে পচা ডিমের মতো লাগছে। এই, এদিকে আয়। আমার বোনকে জানিস তুই? দেবী, ও হলো দেবী।